নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপির পর্বতে সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো গিমে শাকের একটা রেসিপি। তো দেখতে থাকুন আজকের এই গিমে শাকের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন কিভাবে বানাই আজকের এই গিমে শাকের রেসিপি দেখতে থাকুন। তো প্রথমেই আমি কিন্তু গিমে শাকগুলো পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আর এই গিমে শাকের কিন্তু পাতার অংশটাই কিন্তু আমি নেব, ডাঁটাগুলো কিন্তু এটা ফেলে দিতে হবে, শুধু পাতার অংশটাই নেব। এটা একটু তিতকুটে ধরনের হয় এই গিমে শাকটা, কিন্তু এইভাবে যেই পদ্ধতিতে আমি বানালাম সেই পদ্ধতিতে যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু একদমই কিন্তু তিতো লাগবে না। এই পদ্ধতিতে যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে। দেখুন এই ডালপালাগুলো ফেলে দিতে হবে। এবার শাকটা কিন্তু আমি আগেই ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে নিলাম। হাতের সাহায্যেই আমি এটা কেটে নিয়েছি, হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি। এবারে যে মসুর ডালটা ছিল সেটা কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে পরিষ্কার জলে ভালো করে কচলে ধুয়ে এটাকে একটু দানা দানা করে একটু বেটে নেব। একটু দানা দানা করে একবার ঘোরালেই কিন্তু দানা দানা পেস্ট হয়ে যাবে, খুব বেশি মিহি করে কিন্তু পেস্ট করব না। দেখুন একটু দানা দানা কিন্তু আছে। এবার এটা একটা বাটিতে নিয়ে নেব আমি। একটা বাটিতে নিয়ে নিলাম আমি জায়গায় পরিষ্কার করে। এবার কিন্তু আমি যে গিমে শাকটা বেছে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু জল ছাড়াই পেস্ট করতে হবে এই ডালটা। আপনারা যে কোনো যার ডাল দিয়ে কিন্তু এটা বানাতে পারেন এই বড়াটা। আমি কিন্তু মসুর ডাল দিয়েই বানালাম। তো আপনারা চাইলে এখানে ছোলার ডাল বা অন্য কোনো ডাল, মটর ডাল দিয়েও কিন্তু বানাতে পারেন। এবারে দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করা কিছুটা পরিমাণে। 4 থেকে 6টা কাঁচা লঙ্কা দিলেই কিন্তু এটা হয়ে যাবে, কুচনো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ঝালটা যেই পরিমাণে আপনারা পছন্দ মতন খাবে তবে সেই পরিমাণেই আপনারা দিতে পারেন। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব অল্প 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 করেই দিয়েছিলাম, হাফ চামচের থেকে কম। এবার দিয়ে দেবো এখানে ভাজা জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো এখানে হচ্ছে কালো জিরে। কালো জিরে দিলে এই বড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে, দিয়ে এটা হাতের ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। চটকে চটকে ভালো করে একটু হাতের সাহায্যে এটা কিন্তু মেখে নিতে হবে। এটা চামচের সাহায্যে করলে না হবে না, এটা হাতের সাহায্যেই কিন্তু হাতের ভালোবাসা দিয়ে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে সুন্দর করে। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এইভাবে দেখুন আমি যেইভাবে মানে একটা শেপ নিয়েছি, এইভাবে ছোট্ট একটা বলাকার শেপ নিয়ে নিতে হবে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম করে নিয়েছি হাই ফ্লেমে এটাকে গরম করে নিতে হবে তেলটাকে। তারপরে মাঝারি আছে এটাকে কিন্তু আমি বড়াগুলো সব ভাজবো। তেলটা গরম হতে একটু টাইম নিয়ে নিতে হবে, টাইম করে নিয়ে তারপরে এবার বড়াগুলো মাঝারি আছে হালকা হালকাভাবে এটাকে কিন্তু ভাজতে শুরু করে দেবো আমি। একে একে বড়াগুলো কিন্তু এইভাবে দিয়ে দেবো। আর এই বড়াটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, আবার কিন্তু ডাল ভাতের সাথে দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। আর গরম গরম খেলে ভাত একদমই কিন্তু তিতকুটে ভাবটা লাগে না। যদি ঠান্ডা করে খাওয়া হয় তাহলে একটু তিতো ভাব হয়তো লাগে, কিন্তু গরম গরম ভাতের সাথে এটা কোনো রকম তিতো কিন্তু লাগে না। আর যেটা যার নিজস্ব একটা তিতো ভাব আছে সেটা তো থাকবেই, এটা কিন্তু ভালোই লাগে। যার যে কোনো জিনিসের যেই তিতো ভাবটা একটু থাকে সেটা কিন্তু থাকলেই কিন্তু ভালো লাগে বেশি খেতে। এবারে একে একে দেখুন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের যাতে আমি ধন্যবাদ দিতে পারি। আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা।
আবারও এই পদ্ধতিতে আবারও দিয়ে এগুলোকে একে একে এক পিঠ হয়ে যেতে আর এক পিঠ আবার উল্টে দিয়ে উলটপালট করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার কিন্তু সব ভাজা শেষ হয়ে এসছে, একদম সব বড়াগুলোই কিন্তু আমি ভেজে তুলে নিলাম। এবার আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বড়াগুলো আর ক্রিস্পি হয়েছে বড়াগুলো। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। টাটা সবাইকে।